চলো একটা ছোট্ট করে মিনি ব্লগ দিচ্ছি তোমাদেরকে। এখন ঘড়িতে দেখো 7:35, আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে অফিসে। ও আজকে আসবে শুক্রবার, তাই ও তো ভাত খেয়ে যাবে না, সেই জন্য আমি একটু চাউমিন করে দিচ্ছি। এই দেখো, প্রথমে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর ডিম। তা আমি চাউমিন এরকম করেই করি, আর চাউমিনের যে মশলাটা ছিল সেটাও আলুর সাথে আমি মিশিয়ে দিয়েছি। আর নুন হলুদ একটু চিনি দিয়েছি, চিনি না হলে ভালো লাগবে না। আর এইটাকে দেখো, আমি সামান্য উষ্ণ গরম জলে একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য দেখো কীরকম ঝরঝরে হয়েছে। আমি কিন্তু ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো, কিন্তু দেখো এতটুকু গলেনি, একদম ঝরঝরে। তা তোমরা এইভাবে করে দেখতে পারো, একটু সর্ষের তেল দিয়ে দেবে, খুব সুন্দর চাউমিন হবে, ঝরঝরে চাউমিন হয়ে যাবে। আজকে এটা ওকেও দেব, আর আমিও জলখাবারে খেয়ে নেব। খুব সুন্দরভাবে এটা মিশাচ্ছি, না হলে ভালো লাগবে না। আর আমার সত্যি কথা বলতে এইরকম চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার কেনা চাউমিন একদম পছন্দ হয় না, আর বাড়িতে তৈরি চাউমিন আমার ভীষণ ভালো লাগে। দেখো চাউমিনটা এত নাচছি, কি সুন্দর ঝরঝরে রয়েছে, তার কারণ একটাই কারণ, সর্ষে তেল দেওয়ার জন্য। তোমরা যখন চাউমিন ভেজাবে তখন একটু ফোঁটা সর্ষে তেল দিয়ে দেবে, তাহলে এইরকম ঝরঝরে হবে। তবে মিনি ব্লগটা কেমন লাগবে নিশ্চয়ই জানাবে তোমরা, যদি ভালো লেগে থাকে। আর যদি পছন্দ হয় একটা লাইক করে দিও। তোমরা করে দেখো, খুব সুন্দর লাগবে। কারি পাতা দিয়েছি সাথে, কারি পাতা দিয়েছি, কারি পাতা ভীষণ ভালো লাগে, ওই জন্য কারি পাতা দিয়েছি। দেখো কি সুন্দর চাউমিন রেডি হয়ে গেল। দেখো আমার চাউমিন রেডি, ঢাকা দিয়ে রাখি, ও চান করতে গেছে, এলেই দিয়ে দেবো।